বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ঢাকার আসন্ন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের মেয়র প্রার্থী হবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আক্ষরিক অর্থেই দেশের রাজনীতির মাটিতে একটি ভূমিকম্প ঘটে গেল আজ। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল সর্বত্র একটাই আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, ঢাকার দক্ষিণের মতো এমন এক গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজে একটি সিটিতে জামায়াত কেন সাদিক কায়েমকেই বেছে নিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হবে তার আকাশচুম্বী জনপ্রিয়তার কলঙ্কহীন ভাবমূর্তির দিকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের আমিরের পর যদি কেউ থেকে থাকেন যিনি দেশ জুড়ে সবচেয়ে বেশি আলোচিত, তিনি আর কেউ নন, ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম। আর এই আলোচনা কেবল দলীয় গণ্ডির ভেতরেই সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে রাস্তার মোড়ে চায়ের আড্ডা, সবখানে এখন সাদিক কায়েমের একটি চেনা পরিচিতি আলোচিত নাম। কেন এত পরিচিত তিনি? কারণ তিনি কথায় নন, কাজে বিশ্বাসী। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সাদিক কায়েম দেখিয়ে দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীর হৃদয় জয় করা যায় কিভাবে, ব্যালট বক্সের বিপ্লব ঘটাতে হয়। ইলেকশন মেকানিজম বা নির্বাচনী কলাকৌশলের খুঁটিনাটি তার নখ দর্পণে। ডাকসুর ইতিহাসের অন্যতম সফল ভিপি হিসেবে তিনি শুধু প্রতিশ্রুতি দেননি, কাজের মাধ্যমে তিনি প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছেন। তার ইস্তেহারে যাচ্ছিল তার দ্বিগুণ থেকে তিনগুণ কাজ মাত্র 4 মাসের মাথায় সম্পন্ন করে ফেলেছেন এই তরুণ নেতা। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি সাদিক কায়েমকে সত্যিকার অর্থেই আলাদা করে তুলেছে সেটি হলো তার নিষ্কুলস চরিত্র। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে তিনি এমন একটি মুখ যার বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি বা অনিয়মের তিলমাত্র অভিযোগ কেউ তুলতে পারেনি। তার রাজনৈতিক প্রতিপক্ষরাও তার ব্যক্তিত্বের সামনে হার মানতে বাধ্য হয়েছেন। এর সবচেয়ে জ্বলজ্বন্ত প্রমাণটি হচ্ছে সাদিক কায়েমের ঘেরা রাজনৈতিক বিরোধী কট্টর বাম ছাত্রনেতা মেঘমল্লার বসু, যিনি প্রকাশ্যে অকপটে স্বীকার করেছেন যে সাদিক কায়েম অত্যন্ত অমায়িক একজন মানুষ। যখন আপনার শত্রুরা আপনার প্রশংসা করবে তখন বুঝতে হবে আপনি সত্যিই অসাধারণ কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা তাই সাদিক কায়েমকে বলছেন রাজনৈতিক ফুল প্যাকেজ। যোগ্যতা, সততা, বিনয়, সৌহার্দ্য আর গাম্ভীর্য সবকিছু এক নিখুঁত বিরল সংমিশ্রণ তার ব্যক্তিত্বের। কিন্তু এই মনোনয়নের ভেতরে আরও একটি গল্প লুকিয়ে রয়েছে, যে গল্পটি হয়তো আপাত দৃষ্টিতে চোখে পড়বে না, অথচ এর তাৎপর্য অপরিসীম। জামায়াতে ইসলামের একটি অলিখিত কিন্তু অত্যন্ত কঠোর সাংগঠনিক রীতি ছিল। দলের রোকন বা শীর্ষ শপথবদ্ধ সদস্য না হলে যতই যোগ্য হন না কেন, যতই জনপ্রিয় হন, বড় কোনো নির্বাচনের মনোনয়ন পাওয়ার প্রশ্নই আসে না। অতীতের এই কঠোর কাঠামোর শিকলে বাধা পড়েছে ছাত্র শিবিরের অসংখ্য মেধাবী তুখোর নেতা মূল দলে যোগদান পাননি। কেউ হতাশ হয়ে অন্য রাজনৈতিক দলে পাড়ি জমিয়েছেন, কেউ বা রাজনীতি থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছেন। এটি ছিল জামায়াতের দীর্ঘদিনের এক নীরব রক্তক্ষরণ, এক ধরনের মেধা পাচার। সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়ার মধ্যে দিয়ে জামায়াত আজ সেই অতীতের সব শিকল ভেঙে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন জামায়াতের একটিমাত্র বিচক্ষণ সিদ্ধান্ত দলটির আগামী দিনের রাজনৈতিক গতিপথ চিরতরে পাল্টে দেবে। এই একটি মাস্টার স্ট্রোক প্রভাব ঢাকার জামায়াতের সাংগঠনিক শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। আর সাদিক কায়েমকে কেন্দ্র করে ঢাকার রাজনীতির বাইরে এক নতুন যৌবনের হাওয়া বইছে। এবার আসা যাক সেই $1 মিলিয়ন প্রশ্নে। সাদিক কায়েমের জেতার সম্ভাবনা আসলে কতটুকু? নির্বাচনী মাঠে জয় পরাজয় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের ওপর নির্ভর করে, আর এই মুহূর্তে সেই প্রভাবকগুলো সাদিক কায়েমের অনুকূলেই দাঁড়িয়ে রয়েছে। প্রথমে আসা যাক বিএনপির ক্রমবর্ধমান অজনপ্রিয়তার প্রসঙ্গে। নির্বাচন অনুষ্ঠিত হতে এখনো অন্তত 6 মাস বাকি। গত কয়েক মাসে বিএনপি সরকারের লুটপাট, দলীয়করণ, খুন, নির্যাতন, ধর্ষণ এসবের চিত্র সাধারণ মানুষ দেখছে। তা তাদের মনে গভীরভাবে দাগ কেটেছে। আগামী 6 মাসে তাদের জনপ্রিয়তার গ্রাফ আরও ভয়াবহভাবে নিম্নগামী হবে বলেই অনেকেই মনে করছেন। দ্বিতীয় যে বিষয়টি সাদিক কায়েমের পক্ষে কাজ করছে তা হলো বিএনপির অভ্যন্তরীণ ভোট ভাগাভাগি। ঢাকা দক্ষিণে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আব্দুস সালাম বা ইসাক হোসেন দুজনেই হেভিওয়েট নেতা। দলের ভেতরে এই তীব্র গ্রুপিংয়ের কারণে বিএনপির নিজস্ব ভোট ব্যাংক মারাত্মকভাবে বিভক্ত হবে। তার উপর স্বতন্ত্র প্রার্থীরাও ভোট কাটবে। এর সরাসরি সুবিধাভোগী হচ্ছেন সাদিক কায়েম, কারণ জামায়াতের ভোট ব্যাংক সেটা কখনো এক চুলো এদিক ওদিক হবে না। তৃতীয়ত, সাদিক কায়েমের একটি অনন্য দ্বৈত পরিচয় রয়েছে, তা তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। একদিকে তিনি জুলাই বিপ্লবের লড়াকু সেনাপতি, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সফল ভিপি। সাধারণ তরুণ আর জেনজি ভোটারদের কাছে তিনি ম্যাজিক্যাল কম্বিনেশনে সাদিক কায়েমের পক্ষে দাঁড়াবে। চতুর্থ, জামায়াতের 1 পয়েন্ট ফোকাস। সারা দেশে 12টি সিটি কর্পোরেশন নির্বাচন হলেও জামায়াত ইসলামী তাদের সর্বোচ্চ এবং একক মনোযোগ কেন্দ্রীভূত করবে ঢাকার দক্ষিণের ওপর। পুরো সাংগঠনিক শক্তি আর জনবল আর লজিস্টিক সাপোর্ট সবকিছুই এখানে বিনিয়োগ করা হবে। রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হয় এবং স্বয়ং সাদিক কায়েম প্রার্থী হয়, মিডিয়ার নজরও থাকবে সেখানে অনেক বেশি।
ফলে পেশিশক্তি খাটিয়ে বা কারচুপি করে এখানে পার হওয়া অতটা সহজ হবে না। এখন একটি অন্ধকার সম্ভাবনার কথা বলা যায়, যদি বিএনপি সুষ্ঠু ভোট দেয়, যদি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ডাকাতির পথে হাঁটে, তাহলে দুটি জিনিস ঘটবে। প্রথমত, এই ধরনের জালিয়াতি খোদ বিএনপি সরকারের আন্তর্জাতিক ও দেশীয় গ্রহণযোগ্যতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে। দ্বিতীয়ত, ভোট ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জিতে গেলেও সাদিক কায়েমের কোনো রাজনৈতিক ক্ষতি হবে না, বরং উল্টো তিনি রাতারাতি জাতীয় নেতায় পরিণত হবেন। জনগণের সমস্ত সহানুভূতির ঢেউ তার দিকে ধেয়ে আসবে। রাজনৈতিক ইতিহাসের এমন নজির বিরল নয়। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতির শিকার হয়ে পরাজিত হওয়ার পরও নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে জনগণের চোখে জিরো থেকে হিরো হয়ে গিয়েছিলেন সে কথা আমরা সবাই জানি। তবে সাদিক কায়েমের এই অভাবনীয় উত্থান বিএনপির ও এনসিপি যে চুপ করে বসে থাকবে তা ভাবলেও ভুল। একটা ভয়ঙ্কর খেলা শুরু হতে যাচ্ছে, যার নাম হয়তো ক্যারেক্টার অ্যাসোসিনেশন, চরিত্র হত্যা। ডাকসু নির্বাচনের সময় তারা যে নোংরা কৌশল অবলম্বন করেছিল, সিটি নির্বাচনে তারা সেই একই ব্লুপ্রিন্ট নিয়ে হয়তো ভয়ঙ্কর রূপে মাঠে নামবে। অনেক ধরনের প্রোপাগান্ডায় ছড়ানো হতে পারে, কিন্তু তারা হয়তো একটি সত্য ভুলে গেছে যে তরুণরা খালি হাতে বুলেটের মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছে। তাকে সস্তা সাইবার বুলিং বা প্রোপাগান্ডা দিয়ে আটকে রাখা সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, যারা সত্যের পথে থাকেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। ঢাকা দক্ষিণের এই নির্বাচনের লড়াই তাই শুধু একজন মেয়র নির্বাচনের লড়াই নয়, এটি মূলত পুরনো পচা রাজনৈতিক কাঠামোর বিপরীতে নতুন প্রজন্মের একজন পরিচ্ছন্ন ও সৎ নেতৃত্বে প্রতিষ্ঠিত লড়াই। এই রাজনৈতিক থ্রিলারের শেষ হাসিটা কে হাসবে, সেই উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। তবে একটি কথা নিঃসন্দেহে বলা যায়, জামায়াতে ইসলামের এই সিদ্ধান্তকে সেলুট জানাতেই হবে। কাজ প্রমাণ করেছে যে যোগ্যতাই শেষ কথা। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়।